আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন বিশ্বনন্দিতকারী নাসিদ শিল্পী ও ধর্মীয় আলোচক, পুলিশ বাহিনীর গৌরব জনাব পুলিশকারী মাওলানা মহিবুল্লাহ, জনাব পুলিশকারী মাওলানা মহিবুল্লাহ সর্বদার মহামূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা একটু তাকবীর দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفغير دين الله يبغون، دين الله يبغون وله أسلم من في السماوات والأرض، وله أسلم من في السماوات والأرض طوعا وكرها، طوعا وكرها وإليه يرجعون. بسم الله الرحمن الرحيم. وقضى ربك
ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إحسانا إما يبلغن عندك الكبر يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله مولانا محمد জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা وعلى آله مولانا محمد سراج الملة تمحي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاق الأنبياء إلذ جاره بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله আমার বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব পরিষ্কারভাবে বলে দিয়েছেন প্রশ্ন কি হবে
তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে উপার্জন করেছিলে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। তোমার যৌবন এই ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে উপার্জন করেছো এই ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো এই ব্যাপারে প্রশ্ন করা হবে। দিনের এলেম যতটুকুন পরিমাণ অর্জন করেছিল তার কতটুকুন পরিমাণ পালন করতে পেরেছো এই ব্যাপারে প্রশ্ন করা হবে। দিনের দাওয়াত মানুষের কাছে কতটুকুন পরিমাণ পৌঁছাইতে পেরেছো প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। ঠিক কেন বলেন? আমল সে জিंदगी बनती है ये जन्नत की वो जहन्नम है ये खाके अपने फितरत है लनारी लनूरी। আমার বন্ধুগণ, আমল দিয়া জীবন গঠন করতে হয়। আমল দিয়া জীবন গড়ে, নইলে মাটির তৈরি দেহটারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের কিছুই দিয়া তৈরি করে নাই। আপনি চাইলে আপনার এই দেহটারে জান্নাতের উপযোগী করতে পারেন, আবার চাইলে আপনার এই দেহটারে জাহান্নামের উপযোগী করতে পারেন। এটা আপনার ইখতিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যদি আপনি সুদ খান, যদি আপনি ঘুষ খান, যদি আপনি জেনা করেন, ব্যভিচার করেন, যদি আপনি মানুষের হক ঠকান, যদি আপনি মানুষের মাল ঠকান, যদি আপনি চাঁদাবাজি করেন, যদি আপনি মাদক সেবন করেন, তাহলে আসমানের ফেরেশতারা আসমান থেকে জমিনের পরে আপনাকে জাহান্নামে পাঠাইতে আসবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইখতিয়ারে দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই। কি করে নাই? আপনাকে বাধ্য করা হয় নাই। অথচ আসমানে যা কিছু রয়েছে, জমিনের পরে যা কিছু রয়েছে, সমস্ত কিছুকে বাধ্য করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের স্বাধিকার দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে অন্য জীবন ব্যবস্থা, অন্য মতবাদ তালাশ করে? অথচ আসমানে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে, এর সমস্ত কিছুই আনুগত্য মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সব আল্লাহর হুকুম মানতে বাধ্য। কারণ তাদেরকে বাধ্য করা হয় নাই, তাদেরকে বাধ্য করা হয়েছে, আপনাকে বাধ্য করা হয় নাই। আপনার ভিতরে একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে উত্তম জ্ঞান, উত্তম বিবেক। কথা বলা ঠিক কিনা? একটা কুকুর আর একটা মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে তার বিবেক। সর্ব অবস্থায় একটা কুকুর সে রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই খাইতে পারে, যেভাবে ইচ্ছা থাকতে পারে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সেই কাজ করতে পারে না। কথা বলা ঠিক কিনা? আপনি চাইলে এই জমিনে সুদ খেতে পারেন, ঘুষ খেতে পারেন, জেনা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, হারাম খেতে পারেন, চাইলে মানুষের হক ঠকাতে পারেন, আপনাকে বাধ্য করা হয় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যা কিছু রয়েছে তাদেরকে বাধ্য করেছেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে বাধ্য। আবার আপনি চাইলে সুদ ঘুষ মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত সমাজ গঠন করতে পারেন, সুশীল সমাজ গঠন করতে পারেন। আল কোরআনের বিধান, আল কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা নাই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইখতিয়ার ছাড়া আপনি একটা চুলও নড়তে পারবেন না, একটা কাজ করতে পারবেন না। আল্লাহ যা করতে বলবেন তাই, সেই প্রশ্নের উত্তর দিতে হবে, তাই করতে হবে। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কারোর কোনো হিম্মত নাই একটা কথা বলতে পারে। রব্বুল আলামিন বললেন, মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে এমন, কার হিম্মত আছে আমার অনুমতি ব্যতিরেকে আজকে কোনো কথা বলতে পারে?
সেদিন যারা স্বৈরাচার, যারা জালিম, যারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে বিচার করবেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে বিচারের আওতায় আনবেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই পৃথিবীটা কোনো বিচারের ব্যবস্থা নয়, কোনো বিচারের জায়গা নয়। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে আপনি কামাই না করলে ওখানে আপনি কিছু পাবেন না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার পরে যদি আপনি একটা বৃক্ষরোপণ করেন, অতঃপর ফল দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যে আমল তৈরি করলেন, এই আমলের পরীক্ষা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নেন, এই আমলের রেজাল্ট এই দুনিয়ায় আউট হবে না, রেজাল্ট আউট হবে পরকালে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি দুনিয়ার পরীক্ষায় ফেল করে, একবার ফেল করলে দ্বিতীয়বার পাস করার সুযোগ রয়েছে, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাস করার সুযোগ রয়েছে, তৃতীয়বার ফেল করলে চতুর্থবার পাস করার সুযোগ রয়েছে। কিন্তু কোন ব্যক্তি যদি একবার পরকালীন পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার আর কোনো পাস করার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি দুনিয়ার মামলায় একবার হেরে যায়, নিম্ন আদালতে হেরে গেলে জজ কোর্টে আপিল করবে, জজ কোর্টে মামলায় হেরে গেলে হাইকোর্টে আপিল করবে, হাইকোর্টে মামলায় হেরে গেলে সুপ্রিম কোর্টে আপিল করবে, সুপ্রিম কোর্টে হেরে গেলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। সুযোগ আছে না নাই? কিন্তু কোন ব্যক্তি যদি একবার পরকালের মামলায়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আর কারোর কাছে কোনো আপিল করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, আমরা সব মরে যাব। আমরা কি হব? কেউ বলতে পারবেন আজীবন বেঁচে থাকবেন নাকি? আমরা সব মরে যাব। রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। যখন একটা মানুষ মারা যায়, তখন কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির ভিতরে তোমাকে দাফন করা হলো, আবার তোমার হিসাব নিকাশের জন্য, শেষ ফয়সালার জন্য, বিচার ব্যবস্থার জন্য এই মাটি থেকে তোমাকে পুনরুত্থিত করা হবে। কে বলেছেন এই কথা? রব্বুল আলামিন অন্যত্র বললেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুনা সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। জোরে বলে আল্লাহু আকবার। সূরা মুমিনুন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা মানুষকে আমি মওত দেব, মরার পরে আবার হিসাব নিকাশের জন্য পুনরায় তাকে আবার পুনরুত্থিত করা হবে। আমার বন্ধুগণ, একবার চিন্তা করে দেখেছেন এই পৃথিবীটা কত নিষ্ঠুর? কি নিষ্ঠুরের পৃথিবী! এই সন্তান, এই সন্ততি, এই টাকা পয়সা, এই সমস্ত কিছু একটি মোহ, একটি মায়া, একটি প্রতারণা। যে স্ত্রীর জন্য হারাম ইনকাম করেছো, যে সন্তানের জন্য হারাম খেয়েছো, হারাম পথে উপার্জন করেছো, 20 তলা 30 তলা বাড়ির মালিক হয়েছো, বাইরের দেশে 360টা বাড়ি কিনেছো, $750 মিলিয়ন মালিক হয়েছে গে বন্ধু। আজকে যাদের জন্য জান দিলা, শ্রম দিলা, অর্থ দিলা, সমস্ত কিছু দিলা, মান দিলা, হারাম ইনকাম করলাম, একবারও কি চিন্তা করে দেখো সেই স্ত্রী সন্তানই তোমার আমার নাম? তুমি মারা গিয়েছো, অতঃপর তোমাকে দাফন করা হয়ে গিয়েছে,
সন্তান তার মাকে বলে, মা, বাবার ওই ঘরটা, যে ঘরে বাবা ইবাদত করত, কোরআনুল কারীম তেলাওয়াত করত, নামাজ পড়তো, বাবার ওই ঘরটা দেখলে আমার অনেক ভয় লাগে, ওই ঘরটায় তালা ঝুলিয়ে রাখো। বলে কি বলে না? একবার চিন্তা করে দেখোনি, সারাদিন কষ্ট করেছো যে কলিজার টুকরা সন্তানটাকে একটা বার কোলে না নিলে কলিজাটা শীতল হতো না, চক্ষু শীতল হতো না, মনটা শীতল হতো না। একবার চিন্তা করে দেখোনি সেই স্ত্রী সন্তানই তোমার আমার নাম। বউতে নালিশ করেছে মায়ের কাছে, ছেলের কাছে, বউতি ছেলের কাছে নালিশ করেছে মায়ের ব্যাপারে। ছেলে মায়ের সাথে কথা বলে না, আবার বলে ওই বুড়িটা দুনিয়া থেকে বিদায় নেয় না কেন? অতবার বুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসলো, বাবা নাই, অনেক আগে মারা গিয়েছে। আজকে একবার চিন্তা করলা না তুমি? আজকে তুমি যে জনম দুঃখিনী মাকে বুড়ি মা বলে গালি দিলা, বৃদ্ধা বলে গালি দিলা। শৈশবে তোমার যখন টাইফয়েড হয়েছিল, তুমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলে, মুমূর্ষু হয়ে গিয়েছিলে, এমন একটা অবস্থায় ওই জনম দুঃখিনী মা, শীতের রাত্র, গরিব বাবা, ঘরে লেপ নাই, কাঁথা নাই, কম্বল নাই, কিছুই নাই, মা তার শাড়ির আঁচল জমিনের পরে বিছায়া, মা জমিনের পরে বিছানা হয়ে গিয়েছে। আর কলিজার টুকরা ছোট্ট অসুস্থ বাচ্চাটারে নিজের বুকের উপরে রাখা, নিজের হাত দিয়া এবং কাপড় দিয়া বাচ্চাটাকে আগলে রেখেছে। এরপরে বাচ্চাটাকে শরীরের উষ্ণতা দিয়া বাচ্চাটাকে ভালো করার চেষ্টা করেছে। আজকে এই সন্তান, যে মা নিজের জীবনের বিনিময়ে সন্তানটারে লালন পালন করলো, এত কষ্ট করলো, আজকে সন্তান সুন্দরী স্ত্রী পেয়ে, ভালো চাকরি পেয়ে, অনেক শিক্ষিত হয়ে সেই বৃদ্ধ মা বাবাকেই ভুলে যায়। কথা বলে ঠিক কিনা? শৈশবে তুমি যখন মুমূর্ষু হয়ে গিয়েছিলেন, অনেক বড় অসুখ হয়েছে, কোন ডাক্তার কবিরাজে কাজ হয় না, সবাই ছেড়ে চলে গিয়েছে, তোমার শরীরটা পচে গিয়েছে, গন্ধ ছুটেছে, গন্ধ বের হয়ে গিয়েছে, সকলেই ঘর থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। কিন্তু এই বৃদ্ধ মা, তোমার ওই জনম দুঃখিনী মা জননী সারা রাত তোমার শীতের কাছে বসে সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করে তোমার শরীরে ফু দিয়েছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে ওই অসুস্থ সন্তানের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দু হাত তুলে দিয়েছে, ওগো মালিক, ওগো মালিক, আমার জীবনের বিনিময় হলেও আমার কলিজার টুকরা সন্তানটারে তুমি ভালো করে দাও। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সন্তান বড় হয়ে মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়, মা বাপকে গালি দেয়, এমন কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবে না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? শীতের রাত্রে তুমি পায়খানা করে দিয়েছো, প্রস্রাব করে দিয়েছো, বিশেষ করে তুমি ভেজা জায়গায় থাকলে তোমার শরীরে অসুখ করবে। এই জন্য মা টের পেয়েছে, টের পেয়ে সাথে সাথে তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে গরম কাপড় তোমাকে পরিধান করিয়েছে। মা নিজে তোমার ভিজা জায়গায় থেকে সন্তানটাকে মায়ের শুকনো জায়গায় রেখেছে, অথচ এই বেঈমান সন্তান, এই নাফরমান সন্তান বড় হয়ে ওই মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। এমন কুলাঙ্গার সন্তান এই পৃথিবীতে আছে না নাই? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই পৃথিবীতে মা বাপ হচ্ছে তোমার জন্য একটা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপের হক নিয়ে সেই কিয়ামতের দিন আমলের ব্যাপারে প্রশ্ন করবেন তোমাকে। মা বাপের হক যদি তুমি সঠিকভাবে আদায় করতে না পারো, কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। একবার চিন্তা করে দেখো, সন্তান যদি জীবিত অবস্থায় তার পুরো শরীরের চামড়া যদি আলাদা আলাদা করে যদি মা বাপের পায়ের জুতা বানায় দেয়, তারপরও মায়ের এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার সাথে কেমন আচরণ করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার সাথে সবাই পড়েন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقضى ربك ألا تعبدوا খবরদার আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে নাফরমান এখনো সময় আছে তোমাদের মা-বাপের সাথে সৎ ব্যবহার করো এমন ভাবে ধমক দিয়ে তাদের সাথে কথা বলো না যে ধরনের কথা বললে ওই মা ওই বৃদ্ধ বাপ উচ্চারণ করে মা-বাপ যদি বৃদ্ধ মা-বাপ যদি উচ্চারণ করে খোদার আরশ কাঁপতে থাকে জমিন কাঁপতে থাকে কথা বলে ঠিক কিনা মা যদি দোয়া করে তাও কবুল হয় মা যদি বদদোয়া করে তাও কবুল হয় কথা বলে ঠিক কিনা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা চিন্তা করেন বিদ্যাসাগর হয়েছিল দামোদর নদী পার হলো স্বপ্নে দেখলো যে মা অসুস্থ হয়ে গিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানেন না আপনারা কিভাবে বিদ্যাসাগর হলো স্বপ্নে দেখলেন মা অসুস্থ হয়ে গিয়েছে অতঃপর দামোদর নদী বিশাল বড় নদী সেই নদী কলা গাছ ভেবে ছিল ওটা লাশ মৃত ব্যক্তির লাশ কি ছিল মৃত ব্যক্তির লাশ ছিল এই লাশকে কলা গাছ ভেবে তার হাতে ভর করে সাঁতরায় নদী পার হয়েছে তার মনে একটাই উদ্দেশ্য ছিল যে আমার মাকে যেন যাই আমি সেবা করতে পারি সুস্থ করতে পারি সুবহানাল্লাহ পড়েন মানুষ হতে হবে জ্ঞান রাখতে হবে কৃতজ্ঞ হতে হবে আজকে তুমি বড় হয়ে তোমার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাও আল্লাহর কসম করে বলে যাই তোমার জন্য কেউ সুপারিশকারী হবে না আল্লাহর নবীও তোমাকে সুপারিশ করবে না কথা বলে ঠিক না আমার বন্ধুগণ গভীর মনোযোগ মা বাবার সাথে কেমন আচরণ করবা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন কেমন ব্যবহার করবা রব্বির সকলে আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলে পড়েন আমার বোনেরাও পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলি আল্লাহু আকবার মা বাপের সাথে এমন ব্যবহার করবা এমন ভাষায় চোখের পানি ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করবে বন্ধু যেভাবে শৈশবে তোমাদেরকে তাদের রহমতের কোলে যত্ন সহকারে তোমাদেরকে লালন পালন করেছিল আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবা ওগো আল্লাহ শৈশবে যখন এই পৃথিবীতে আমার কোনো আপনজন ছিল না যখন কোনো শক্ত জিনিস খেতে পারতাম না ওই মার কোলে আমি ছিলাম ওই মা যেমন আমাকে তার রহমতের কোলে আশ্রয় দিয়েছিল ঠিক তেমনি ওগো আল্লাহ আমার মা বাপ যেমন আমার জন্য কষ্ট করেছিল ঠিক তেমনি আল্লাহ আমার মা বাপকে এই সময় তুমি তোমার রহমতের চাদরে লালন পালন করো জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মা বাপের খেদমত এটা হচ্ছে বিশাল পরীক্ষা ইমানের পরীক্ষা কারণ হাসরের মাঠটা এমন একটা অবস্থা হবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কর্মের ব্যাপারে তুমি দুনিয়ার জিন্দেগিতে যৌবনকাল কোন পথে লাগাইছো আমি ইতিপূর্বে বলছি তুমি যে ইনকাম করেছিলা তোমার ইনকামের মধ্যে এতিম মিসকিন গরিব দুঃখী এদের হক ছিল কোন পথে ব্যয় করলা এবং তুমি যে বিশেষ করে দিনের যতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করেছিলে কতটুকু পরিমাণ কাজে লাগাইছো দিনের পথে লাগাইছো দিনের কাজ কতটুকু পরিমাণ করছো ঠিক কিনা প্রত্যেক ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবাব নেবেন হিসাব নেবেন
কিয়ামতের মাঠটা এমন অবস্থা হবে, সেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে চিনবে না, নেতা তার সহযোগীদের চিনবে না। সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার ঘিলুগুলি ফুটান্ত ভাতের মানের নাই টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা এসে পিপাসিত কুকুরের নাই নাভির কাছে এসে জ্বলতে থাকবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইদা ফারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সমুদ্রের পানি সময় বিশেষিত হয়ে যাবে, চাঁদে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, আসমানের নক্ষত্রগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে একটার পরে একটা পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আকা তাইয়িস সিজিল্লিল কুতুব, সেদিন লিখিত কিতাবের নাই, সব একটার সাথে একটা আমি ভাঁজ করে দেব, ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের পরে পড়তে থাকবে। সাইয়েদনা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ আমারে বাঁচাও। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ আমারে বাঁচান। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমারে বাঁচান। প্রত্যেকটা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচান। তখন এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষগুলো দাঁড়ে 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 চলে যাবে। আল্লাহ নবী তার স্ত্রীদের সম্মুখ পানে কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কিয়ামতের অবস্থা এতটাই ভয়াবহ হবে যে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। বিশেষ করে সেই দিন প্রত্যেকটা মানুষের শরীরে সামান্য পরিমাণ বস্ত্র থাকবে না, লজ্জাস্থান খোলা অবস্থায় উঠবে। তখন বিশ্বনবীর পবিত্র স্ত্রীদের মধ্যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা বলতেছিলেন, ওগো আল্লাহর নবী, আমাদের অবস্থাও কি সেদিন এরকম অবস্থা হবে? আমরা তো কোনোদিন দুশ্চরিত্র ছিলাম না, আমাদের কি লজ্জাস্থান খোলা থাকবে? তখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, আপন ভাই তার ভাই থেকে দৌড়ে পালাবে, মা তার সন্তান থেকে, সন্তান তার মা থেকে দৌড়ে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে, পিতা তার পুত্র থেকে দৌড়ে পালাবে। পৃথিবীর কেউ কাউকে চিনবে না, যার যার ইয়া নফসি সেই করবে, নিজেকে নিয়ে নিজে ব্যতিব্যস্ত থাকবে। এমন একটা অবস্থা হবে, তার পাশে কি হচ্ছে এতটুক পরিমাণ হুঁশ তার থাকবে না, তার পাশে কে উলাঙ্গা অবস্থায় হয়ে আছে, কার শরীরে বস্ত্র নাই, কি হচ্ছে, সকলে আসমানের দিকে তাকায় থাকবে, মুখে একটাই কথা থাকবে, ও আল্লাহ আমারে বাঁচান, ও আল্লাহ আমারে বাঁচান। এমন কি আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, বলেন যে, ও আল্লাহ, আমার বাবা ওয়াসিয়াতের মৃত্যুর বরণ করার পূর্বে আমার বাবা, আমি নবী হিসেবে আমার কাছে ওয়াসিয়াত করে গিয়েছেন, আমি যেন তার জন্য সুপারিশ করি, দোয়া করি। তখন আল্লাহ বলবেন, ওগো ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার দোয়া আমার দরবারে গ্রহণযোগ্য হলো না। আপনি কোন নেতার সংস্পর্শে যাবেন যে দিনের ভোট রাতে কাটে, যার চরিত্র বলতে ঠিক নাই, যে রাস্তার টাকা মাইরে খায়, কালবাটের টাকা মাইরে খায়, যে এতিম মিসকিনদের টাকা মাইরে খায়, যে রাস্তার প্রজেক্টের নাম নিয়ে আলকাতরা ঢাইলা আর সমস্ত পিস মেরে দেয়, এই নেতাকে মানবেন? যে আপনার কাছে এক কথা বলে, আরেকজনের এক কথা বলে, আপনার মৃত্যুর কোলে ধাবিত কইরা আপনার আরেক জায়গায় সরাই দিয়ে আপনার স্ত্রী এনে ভেঙে যায়, এই নেতা? যে নেতা আপনার নামে বিশেষ করে 10,000 টাকা নিয়ে নিজে একাই খায় 8,000 আর 2,000 টাকা আপনার 100 তাও দিতে চায় না, এই নেতা? তা আপনার ভাগের টাকা কই গেল বাবা? এখনো সময় আছে, সঠিক জিনিসটা শেখেন, সঠিক জিনিস বোঝেন, সঠিক জিনিস ধরেন, নয় জীবনও এই দুনিয়ার জিন্দেগিতে
আপনি যদি সঠিকভাবে পরীক্ষায়, আমলের পরীক্ষায় যদি একবার ফেল করেন, জিন্দেগিতে আর কোনোদিন পাস করার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি পুলিশ কারি মহিবুল্লাহ আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, এখনো সময় আছে, সঠিক পথে ফেরেন। আর নয়, আল্লাহর নবী আপনাদের কোনোদিন বাঁচাতে পারবে না বাবা, কোনোদিন বাঁচাতে পারবে না। কারণ কেউ বলতে পারবেন এর মধ্যে যে আমি 10 বছর পরে মরব? কবে মরবেন? একজন হাত তোলেন তো। মরা লাগবে? তা মরা যদি লাগে তাহলে সমস্ত কিছু হবে কোরআনের। আমার সাক্ষ্য দেব তাও কোরআনকে। যেখানে কোরআন আছে সেখানে আমি আছি, যেখানে কোরআন নাই, যেখানে ইনসাফ নাই, যেখানে শান্তি নাই, সেখানে আমি নাই। সবচেয়ে কথা, আপনি যেই হন না কেন, আপনি কোরআন শেখেন, কোরআন ধরেন, কোরআন বোঝেন, কোরআনের আলোয় আলোকিত হন, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ ব্যবস্থা গঠন করেন। আমি আপনার পা ধুয়ে আমি পা ধোয়াই দেবো আপনার। আপনি যা বলবেন আমি আপনার তাই করতে রাজি আছি। কিন্তু আপনি করবেন না, আপনি যত বড় ক্ষমতা ধরেন না কেন, আমি আপনার দিকে ফিরেও তাকাবো না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। কিয়ামতের এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে, প্রত্যেক থেকে দৌড়ে পালাবে, কারোর জন্য সুপারিশ করবে না। মানুষগুলো পালাইতে থাকবে, মানুষগুলো দৌড়াতে থাকবে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, হে পৃথিবীর প্রথম মানব, আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য কিছু করতে পারেন, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশ নেবেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি পৃথিবীর প্রথম মানুষ হতে পারি, কিন্তু আমি তোমাদের কোনো উপকারে আসবো না, তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে আমি পারবো না, তোমরা অন্যদিকে যাও। অতঃপর সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম বলবে, তোমাদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা মূসার কাছে যাও, কারণ তিনি আল্লাহর সাথে কথা বলতেন। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে মানুষগুলো। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহর খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমাদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমার পিতার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম, আমার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঠিক না? ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে যে, আমার কওমের লোকেরা আমাকে আল্লাহর পুত্র মনে করত, অথচ আমি তাদেরকে কখনোই শিক্ষা দেই নাই। লান দাউ লিররহমানি ওয়ালাদা, আমি কখনোই তাদেরকে শিক্ষা দেই নাই, অথচ তারা মনে করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে কিরূপ ব্যবহার করবেন, কেমন আচরণ করবেন, আমি খুবই চিন্তিত অবস্থায় আছি। তোমাদের ব্যাপারে আমি কিছুই করতে পারবো না, তবে একটা পরামর্শ তোমাদেরকে আমি দিতে পারি। সেই পরামর্শটা হচ্ছে, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও, তিনি তোমাদেরকে কিছু দিতে পারবেন, তোমাদের জন্য কিছু করতে পারবেন। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ায় আপনার নেতা যদি কোনো সুদখোর, হারামখোর, ঘুষখোর হয়, তাহলে আল্লাহর নবীকে যদি নেতা হিসেবে না মানেন, আকিমুদ্দিনের উপরে কাজ না করেন, আল্লাহর নবীর আদর্শ যদি আপনার ভালো না লাগে, কোনদিন আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করতে আসবে না। আল্লাহ নবী বলবে, সকল দূর হওয়া ভালো। আজীবন দুনিয়ার জিন্দেগিতে টাকা পাইছো আর বিভিন্ন ধরনের ফুর্তি করে টাকাটা হারাম পথে ব্যয় করেছো, কথা খারাপ লাগে না? খারাপ লাগছে কথা? কেন পারতা না? এই সেদিনকে আমি প্রতিনিয়ত এই যে পাই আল্লাহর পথে এতিমখানা মাদ্রাসায়, এই যে গত 2 দিন আগেও আমি 3 থেকে 4 বস্তা চাউল, 2000 টাকা বিশাল বস্তা এতিমখানায় দিয়ে আসলাম।
এটা হচ্ছে গোপন দান, আপনাদের সামনে বলার কিছু নাই, কিন্তু কেন বললাম জানেন? যেন আপনারাও করেন। আমি আবারও বলি, আজকে যদি তুমি একটা এতিমখানায়, একটা মাদ্রাসায় 1 বস্তা মাটি দাও, যদি আজকে যদি একটা ফ্যান অথবা একটা লাইটিং এর ব্যবস্থা করে দাও, সামনে রমজান মাস, যদি একটা গালিচার ব্যবস্থা করে দাও, যদি একবেলা ইফতার করাও অথবা একটা খেজুর দিয়ে একটা রোজাদারকে ইফতার করাও, আমি বলি তোমার জন্য সাদকা জারিয়া হবে। একটা ইহুদি বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করে সে যদি জান্নাতে যাইতে পারে, হযরত নিজামউদ্দিন আউলিয়া যদি সে একজন হাফেজ সাহেবকে ওই কিরাসিন তেল কিনে দিয়ে সারা রাত কোরআন পড়ে, সে যদি জান্নাতে, সে যদি আল্লাহর আউলিয়ায় পরিণত হতে পারে ডাকু নিজাম থেকে, তাহলে তুমি খারাপ পথে ছিলা, ভালো পথে আসতে তো সময় লাগে না বন্ধু। তুমি তো এখনো তোমার মনটাকে, ইউ মেক আপ অনস ইউর মাইন্ড, এখনো তোমার মনকে তুমি স্থির করতে পারো। তুমি তো জাহান্নামে যাবে না, তোমাকে তো আল্লাহ জান্নাতি যুবক হিসেবে তৈরি করে রেখেছেন। তোমাকে খারাপ পথে নিয়ে আসেন শয়তানের পরামর্শ, তোমার ওকিল হয়েছে শয়তান, আর তুমি যার কাছে শিখেছো তার ওকিল হয়েছে শয়তান। এই শয়তানের মুখে লাগতে পায়না, এখনো সময় আছে। কোরআন ধরো, কোরআন বোঝো, কোরআন জানো, কোরআন অনুযায়ী নিজের দেশ এবং রাষ্ট্র গড়ার কথা বলে, ঠিক কিনা? কোরআন অনুযায়ী নিজের দেশ এবং রাষ্ট্র করতে চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, শোনেন একটা কথা আমি পরিষ্কারভাবে বলে যাই, কারণ আপনাদের অঞ্চলে আমি প্রথম পদাচরণ করছি। এই অঞ্চলের পাশে মিজানুর রহমান আজহারি ওয়াজ করে গেছে, আমি আসতে চেয়েছিলাম না, কারণ আজহারির মাহফিল শোনার জন্য সারা বাংলাদেশের মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে, অথচ এই চাপাই নবাবগঞ্জের মাহফিলে সঠিকভাবে আজহারিও সুবিধা করতে পারে নাই, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার মানে আমি বুঝতে পেরেছি, আমি কোরআন হাদিসের যতই নবীর রূপ এবং কোরআন দিয়ে সামনে ফুটে কথা বলি না কেন, সহজে নেবে না। কারণ সুম্মুন বুকমুন উম্মিউন ফাহুম লা ইরজুন, ওরা বধির মুখঅন্ধ, ওদেরকে কখনোই হেদায়েতের পথে ডাকা যাবে না। আজকে যে যুবক শ্রেণী আজকের এই মাহফিলের, ওই ছেলেটা এবং সাথে যারা আছে, আমি এদের ব্যবহার যা দেখেছি, আলহামদুলিল্লাহ, এরকম যুবক হয় না, এরকম মেহমানদারি হয় না। আমি মনে করি এইখানে যারা এখন এই রাত্র 1টার সময় হলো যারা এখানে উপস্থিত হয়েছে, কোরআন শুনছেন মৌমাছির মতো, আমি মনে করি এরা হচ্ছে কোরআনের সৈনিক, এরা কোরআনের প্রেমিক, এরা জান্নাতি মেহমান কথা বলে, ঠিক না? আমি যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বেঈমান, আল কোরআনের শত্রু, তাদেরকে বলতে চাই, ভুলেও তোমার কালো হাত কোরআনে বাড়াইতে আসবা না। তাহলে এই মৌমাছির পোকাগুলো এমন ভাবে মরণ হুল ফুটাইতে থাকবে, মামু বাড়ি জাহান্নামে যাইও পলায় শান্তি পাবার কথা বলে, ঠিক না? থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মরা লাগবে না আমার বন্ধুগণ? এমন একটা অবস্থায় মানুষ যখন দৌড়াতে থাকবে, মানুষগুলো দৌড়াতে থাকবে আর বলতে থাকবে মুখ দিয়ে, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান, অতঃপর একটা মুহূর্তে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে যাবে। উম্মতের করুণ অবস্থা দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল চোখের পানিতে বুক ভাসিয়ে দেবেন এবং বলবেন, তোমাদের অবস্থা এমন কেন হয়েছে? তখন সমগ্র মানুষ আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবীকে বলবেন, ওগো আল্লাহর নবী, আজকে আমাদের অবস্থা এমন এতটাই ভয়াবহ,
যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি না সুপারিশ করলে আমরা মাফ পাবো না। উম্মতের অবস্থা দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন এবং রব্বি হাবলি উম্মতি, সকলে বলেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন। আল্লাহর নবীর চোখের পানি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো নবী, আমি কি আপনাকে হাউজে কাউসার দান করিনি? আমি কি আপনাকে মাকামে মাহমুদ দান করিনি? আপনি কেন কাঁদেন? আজ তো আপনার খুশির দিন। তখন আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমি তো আমার নিজের জন্য কোনো কিছু করি না আল্লাহ। ওগো আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। তখন আল্লাহর নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আবাদা। আল্লাহর নবী তখন সুপারিশ করবেন। আল্লাহর নবী সুপারিশ ক্রমে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমান একদিকে চলে যাবে, আর যারা আল্লাহর নবীর কোরআনকে মেনেছে, কোরআন অনুযায়ী নিজের সমাজ এবং দেশকে পরিচালনা করার চেষ্টা করেছে, আল কোরআনের পথে বাতিলের বিপক্ষে লড়েছে, আল কোরআনের দিন প্রতিষ্ঠার জন্য নিজের গায়ে তাজা রক্ত ঢেলে দিয়েছে, কোরআনের পথে শহীদ হয়ে গিয়েছে আল কোরআন প্রতিষ্ঠার জন্য, ওই সমস্ত ব্যক্তিবর্গ চলে আসবে। তাদেরকে আলাদা করা হবে, তাদেরকে এক পাশে হেলান দিয়ে বসবে, আরশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করবেন। তাদেরকে সুন্দর সুন্দর চেয়ারে জান্নাতে হুররা ফেরেশতারা তাদেরকে বাতাস করতে থাকবে। এবং এইটা দেখে ওই নাফরমান বেঈমানরা যারা দুনিয়াকে জান্নাত বানায় ফেলাইছিল, ওরা আফসোস করবে। ঈমানদারদের আমলনামা সামনে থেকে ডান হাতে দেওয়া হবে, আর বেঈমানদের আমলনামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে। বেঈমানদের কলিজা এই গলার কাছে চলে আসবে। এমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে প্রত্যেকটার বিচার করবেন বেঈমানের। তখন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সেদিন মানুষ ভালো কাজ করলে তাও দেখাই দেবেন, খারাপ কাজ করলে তাও দেখাই দেবেন। বেঈমানরা বলতে থাকবে, এই কাজগুলো তো আমরা করি নাই, তাহলে কেন এই কাজগুলো আমাদের উপরে বানায় দেওয়া হলো? বেঈমানরা বলতে থাকবে। সেই দিন প্রত্যেকটা বেঈমান, যারা মুনাফিক ছিল, যারা মুশরিক এবং কাফেরদের মদতদাতা ছিল, যারা জালিম ছিল, যারা অবৈধভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন প্রত্যেকটা মানুষের কর্মকে তার গলার হার হিসেবে ঝুলাইয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন বের করা হবে তার থেকে একটা কিতাব, যে তার সামনে খোলা অবস্থায় পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নাফরমান, ও বেঈমান, ও শয়তান, ও জালিম, ইকরা কিতাবা, তুমি তোমার নিজের কর্ম পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার নিজের হিসাব নিকাশের জন্য নিজেই যথেষ্ট। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জব্বার এবং কাহার নাম করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এটাও তারা অস্বীকার করবে যে এটা আমাদের বিরুদ্ধে জুলুম করা হয়েছে। তখন যে জবান দিয়ে অস্বীকার করবে, ওই জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেবেন। রব্বুল আলামিন বললেন, اليوم نختم على أفواههم وتكلمنا
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন প্রত্যেকটা মানুষের মুখের জবানকে বন্ধ করে দেওয়া হবে, তার হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবানকে খুলে দেওয়া হবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দেওয়া হবে, তার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। এমনকি যে যে জায়গায় তুমি বিচারণ করেছো, নাফরমানি করেছো, সেই জায়গা সমূহ আল্লাহর সম্মুখে হাজির হয়ে তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। বাইরের কোনো জিনিস লাগবে না, তোমার হিসাব তোমার সাথেই আছে। এই হাত, যে হাত দিয়ে কালো টাকা ধরছো, মানুষ হত্যা করছো, মানুষের উপরে জুলুম করছো, মানুষকে অবৈধভাবে বাড়ি দিচ্ছ, আইল খেলতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্যের জমিতে অবৈধভাবে কোপ মারছো, তোমার জিনিস তোমার এই দিয়ে হবে বন্ধু, ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা রাখছে। 3000 বছর জ্বালাইছে, কয় হাজার বছর? 3000 বছর। প্রথমে 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুন হয়েছে সাদা। তার আল্লাহ বলেন এতেও হবে না, কি দেইনি ওদের আমি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টি শ্রেষ্ঠ উত্তম জ্ঞান, উত্তম বিবেক দিয়ে, উত্তম আকল দিয়ে। পারতাম কুকুর বানাইতে, বানাই নাই। পারতাম শুকর বানাইতে, বানাই নাই। পারতাম সমুদ্রের মাছ বানাইতে, বানাই নাই। পাখি বানাইতে, বানাই নাই। কীট পতঙ্গ বানাইতে, বানাই নাই। ওকে সুন্দর জায়গায় এসি গাড়িতে চড়িয়েছি, এসি বাড়িতে চড়িয়েছি, নাজ নিয়ামত খাওয়াইছি আমি, অথচ আমাকে ভুলে গিয়েছে। মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। এই নাফরমান কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? মাতৃ করবে, তুমি তো সামান্য একটা ব্যাঙের বাচ্চার মতো ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আজকে তোমার এই মুখ দিয়ে আল কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, অথচ মায়ের নাভির সাথে তোমার নাভি কানেক্ট করে দিয়ে পারতাম আমি হারাম জিনিস খাওয়াইতে, ওই পুরত্ব খাওয়াই নাই আমি। কারণ ওই মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইগুলো তুমি মুখ দিয়ে পবিত্রতা বর্ণনা করবা। এই জন্য হারাম জিনিস মুখ দিয়ে পান করাই নাই। তাহলে তুমি কেন আল কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও? কেন নাফরমানের পক্ষে স্লোগান দাও? কেন আবু জাহেলের উত্তরসূরিদের পক্ষে স্লোগান দাও? কিসের জন্য? আজকে তোমার বিচার করা হবে। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমান আহাদা। আজ কোন সুপারিশকারী তুমি পাবে না, ওয়াসিলা তালাশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। ওই দিবসকে ভয় করতে হবে যে দিবসে আপন ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না। এরকম একটা দিন আপনার আমার জীবনে আসবে। আজকের এই রাত্র সাক্ষ্য দেবে, এই সময় সাক্ষ্য দেবে যে এমন একটা সময় এসেছিল, ওখানে আল কোরআনের পক্ষে আল্লাহর পক্ষ থেকে পুলিশকারী মহিবুল্লাহ আসছিল, গলা ফাটায় ফাটায় বারবার অনেক সময় ধরে বলছিল, তারপরও তোমরা শোনো নাই। তোমরা সেই বাতিল নাস্তিক জালিমদের স্লোগান নিয়ে তোমরা আল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। এই নাফরমান তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। আজকের এই ময়দানটা, এই বাংলাদেশের তাফসিরুল কোরআন এর ইতিহাস সম্পর্কে আপনারা তো জানেন, ইনশাআল্লাহ জানেন না? এই ময়দানটাকে চাষ করছে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। জীবনের খুব ইচ্ছা ছিল যে ওনার সাথে সরাসরি কোনো আলোচনা করব, অথবা ওনার সাথে মুসাফা করব, অথবা ওনার কাছ থেকে দোয়া নিব, অথবা সামনে বসে আপনাদের মতো, আপনারা যেমন বসে আছেন আমার জন্য ভালোবাসা, কোরআনের জন্য এসেছেন, আপনাদের মতো বসে ওখানে ওনার আলোচনা সরাসরি অবলোকন করব।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করেন নাই। যাই হোক, কোরআনের সর্বশ্রেষ্ঠ রাহবরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। আমাদের সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীটা আমাদের স্থায়ী পৃথিবী না, থাকার জায়গা না। এই পৃথিবীটা হচ্ছে পরকালের একটা আমলের পরীক্ষা। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। কিভাবে আমরা এই দুনিয়ার বিনিময়ে এত কর্মব্যস্ততার মধ্যে, আমার কিছু ভাই আছে জমিনে চাষবাস করে, কিছু ভাই আছে তারা সারাদিন কায়িক পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে, খুব ইন্ডাস্ট্রিয়াল পারসন। কিছু ভাই আছে ভ্যান চালায়, রিক্সা চালায়। এর মধ্য দিয়েও এটা হচ্ছে আমাদের দুনিয়ার একটা ব্যস্ততা। এই ব্যস্ততা ছাড়াও শুধু এই ব্যস্ততার মধ্যে নিজেকে রেখে দিলে চলবে না। আজকে মনে করতে হবে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদেরও কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কি না করেছে, মিথ্যা মামলা সাজায়া। আমি তো সাইদখালী মাহফিল করতে গেলাম, ওখানে অনেক হিন্দু ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি, আমি আগে গেছি আমার গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে আমি ওখানে যে আগে গেছি। আমি কিছু হিন্দু ভাই তাদের কাছে জিজ্ঞেস করছি যে মানুষটা কেমন ছিল। তখন তারা বলছে এরকম একজন মানুষ হয় না, তার মতো স্বভাবের। আমরা দেখেছি বাড়ির চাকরের সাথে সে বাবা বলে ডাক দিত, বাবা খাবার হয়েছে, ঘুম হয়েছে ঠিক মতো? আব্দুর রহিম, আব্দুল করিম, বাজারে যেতে হয় যে বাবা, পারবা একটু? আগে শরীরের অবস্থা বুঝে নিয়েছেন। তা জ্ঞানী লোক কারা? যে লোকটা দিনের ভোট রাতে কাটে, যে লোকটা এতিমখানার টাকা মাইরে খায়, যে লোকটা মসজিদের টাকা মাইরে খায়, যে লোকটা রাস্তা কালভার্টের টাকা মাইরে খায়, যে লোকটা এতিম মিসকিন অসহায় নির্যাতিত মাজলুম গরিব দুঃখী মানুষের উপরে কাঁধে পাড়া দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য 360টা বাড়ির মালিক হয়, মুসলমান কখনো তাকে ডিসপ্লে করতে পারে? ডিসপ্লে করবে কাকে? যার ভিতরে কোরআন আছে। যার সাথে কোরআন আছে তার সাথে আমি আছি, আপনি আছেন। যার সাথে কোরআন নেই, যত ক্ষমতাধর শক্তিধর ব্যক্তি হোক না কেন, তার সাথে আমরা নেই। কথা বলে ঠিক কিনা? কারণ আমাদের সাথে সম্পর্ক আছে কোরআনের। কোরআনের সাথে যার সম্পর্ক থাকতে পারে না, তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আমাদের পারিবারিক অবস্থা একই রকমের। পরিবারের ভিতরেও যদি আমার বিবি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, তার সাথে আমি নাই। সমাজ ব্যবস্থা যদি কোরআনের অনুযায়ী না হয়, সে সমাজ ব্যবস্থা কখনো আপনার আমার হতে পারে না। রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআনের না হয়, সেই রাষ্ট্র ব্যবস্থা কখনোই আপনার আমার ইনসাফের রাষ্ট্র হতে পারে না। কারণ একমাত্র সমস্ত কিছু সুস্পষ্ট সমাধান একমাত্র দিতে পারেন আল কোরআন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনে কোনো কিছু আল্লাহ বাদ দেয়নি। এই কোরআনে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কসমোলজি, এমব্রিওলজি, মহাকাশ, জমিন, সমস্ত কিছু নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে সুস্পষ্ট বয়ান করে দিয়েছেন। এই জন্য এই কোরআন বুঝতে হবে, এই কোরআন ধরতে হবে, এই কোরআনের আলোকে নিজের আলোকিত হতে হবে। এই কোরআন সংবিধান হিসেবে আমাদেরকে রাখতে হবে। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আম, এই সৃষ্টি হচ্ছে আমার, আইনও চলবে আমার। এই সৃষ্টিকার। কিছু কথা বললাম, প্রধান প্রধান শিরোনাম আলোচনার মূল আলোচনায় যাব ইনশাল্লাহ। কারণ সেই দিন আল্লাহর আইন দিয়ে পুরো হাসরের মাঠটাকে
বিচার ব্যবস্থাকে সাজানো হবে। আল্লাহর অনুমতি ব্যতিরেকে পৃথিবীর কোনো নেতাকে, পৃথিবীর কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আপনি পাবেন না। একমাত্র পাবেন কাকে? আল্লাহকে। আর এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে না সে, কেমন করে বুঝবে না সে ডিজিটাল তোর ময়ন। যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি আর একজনের সাথে প্রেম করলা, সবকিছু করলা, টাকা পয়সা সব দিলা, খালি খালি এই সম্পর্ক হারাম। 2 দিন পরে দেখবা ভালো যেটা পাবে বিদেশি ছেলে, অনেক টাকার মালিক, দেখবা তোমার লাথি মেরে ফেলায় তার পিছনে চলে গেছে। গ্রন্থিগত বিদ্যা বড় হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, ঠিক কিনা? এই জন্য তুমি যার জন্য এমবি বলতেছো তার তো বাটন ফোন, তার তো স্মার্টফোন না। তোমার স্মার্টফোনের সাথে তুমি চাচা হেনা কোথায় আছে না নাই? প্রেমের সমাধি ভেঙে লোগর শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। কে বলছে বৃদ্ধ? যুবক তো তারাই। তোমরা জুবন যেগুলো আছো দেখতেছি কোড় হয়ে গেছো একেবারে, একটারও মাজা নাই। আর দেখছো এভাবে কিভাবে চীনা ফুলে দাঁড়ায় আছে বুড়ো বয়সে ইয়ং এর মতো, বডি বিল্ডারের মতো। আর যুবক গুলোর সব কটার মাজা বেহা হয়ে গেছে, ঠিক কিনা? এখন এই বয়সে যদি যুবকের যৌবনের বার্ধক্য হয়, আরে সুন্দরী সুন্দরী রমণী পড়ে আছে, এক একজনের ভাগে 5টা করে পড়তেছে। তা তোমরা এতগুলো সামলাবা কিভাবে? আরে যদি বৈধ পথে তুমি কি করতে পারো, আমার উস্তাদ একটা কথা বলছে, আরে বিশেষ করে তোর ফুলের বাগানে যদি ভালো ফুল চাষ করতে পারিস, ওই ভ্রমণের পিছনে তো ঘোরা লাগবে না, ভ্রমণ তোর বাগানের পিছন দিয়ে আসবে আর যাবে। এখন প্রত্যেকটা মাহফিল থেকে না আলিও চেহারা ছবিতে একেবারে খারাপ নাই, খারাপ দেখেন তো। হ্যাঁ, বিয়ের প্রস্তাব কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। ও তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর ময়ন। মেসেজ দি, এই সবাই যুবকরা চিল্লায় উঠবা, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই, ঠিক না? ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, এন হলো কি তার ময়ন। যার লাগিয়া এমবি, সবাই বলো বাটন ফোন, যার লাগিয়া এমবি ভরো, জোরে যুবতীরাও বলবা, যার লাগিয়া এমবি ভরো। প্রেম পীড়িত এবার এবার খেলা বাটন ফোন এবার বাইর করে দিয়েছে। পরের কলিতে কি কইছে? প্রেম এবার দেখেন কোথায় পলায়। প্রেম পীড়িতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যদি কবরের ভয় রে, জাহান্নামের ভয়, তবে তুমি মুক্তি পাবে, তবে তুমি মুক্তি পাবে দোজখের আগুন। যার লাগিয়া এমবি ভরো, যার লাগিয়া এমবি ভরো। আলহামদুলিল্লাহ, বাটন ফোনের সাথে স্মার্টফোনের বুঝতে হবে কার সাথে কে আসবে। তুমি ওই জরিনার সাথে যায় না, মর্জিনার সাথে যায় না, তোমার জন্য রহিমা খাতুন অপেক্ষা করতেছে। তুমি হেনার জন্য ওয়েট করো না। আরে ভাই, হেনার জন্য তুমি 14টা বছর অপেক্ষা করলা, তার জন্য সমস্ত কিছু দিলা, হেনা তোমারে কেমন ভালোবাসলো তোমারে, এইসব দরকার নাই। প্রেম করো আল্লাহর সাথে, যৌবন চরিত্রটাকে গঠন করো। আলহামদুলিল্লাহ ভাই, আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজান পারবো। যুবকরা তো দোয়া করতেছে পর্দার অন্তরালে, আমার বোনরা যদি দোয়া করে তাহলে খেলা হবে, নইলে খেলা হবে না। ওরাও করতেছে। এই তো তোমরা বুঝলে কিভাবে? 14ই ফেব্রুয়ারি কয়দিন আগে চলে গেছে নাকি? আরে খাইছে
সব শেষ। 14ই ফেব্রুয়ারিতে কিছু করা যাবে না বন্ধু, কারণ 14ই ফেব্রুয়ারি বলতে কোনো কিছু নাই, বুঝছো? 14ই ফেব্রুয়ারির দিন বেশি বেশি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করবা, কোরআনের সাথে হাদিস শরীফ পড়বা, কোরআন শরীফ পড়বা, বেশি বেশি তওবা ইস্তিগফার পড়বা, ঠিক কি না? আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ, ওই পাশে তারাও খেপে গেছে যে আমাদের কথা বলেন। আরে মা, আমি বলি ইসলামে আপনাদের বিরাট অবদান। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গারে হেরায়, যারা হাজী সাহেব আছেন তারা জানেন যে কত কষ্ট। আল্লাহর নবীর জন্য খাবার বহন করে নিয়ে গেছেন, ওযুর পানি বহন করে নিয়ে গেছেন, ঠিক কিনা? অনেক সম্পত্তি ছিল, রাজকন্যা ছিল খাদিজা, তার বিশাল প্রাসাদ ছিল, বিশাল সম্পত্তি ছিল, সব ইসলামের জন্য দান করে দিয়ে গেছে, আজাদ করে দিয়ে গেছে। আল্লাহর নবীকে তিনি প্রস্তাব দিয়েছেন বিবাহ করার। আল্লাহর নবীর অর্থ সম্পদ দেখে নাই, দেখছেন চরিত্র। এই জন্য আমার বোনেরা, আমি বলি তোমরা পুরুষের অর্থ সম্পদ দেখবা না, ওই টাকলা মুরাদকে নিয়ে বিয়ে করবা না। কারণ ওই টাকলা মুরাদ টাকার জন্য 2 দিন পরে আবার ওই মাহিরে দেখলে আর ওর মাথা ঠিক থাকবে না, ঠিক আছে? তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্দর একটা চরিত্র, সৎ চরিত্র একটা যুবক খুঁজবা, আল্লাহর কাছে কামনা করবা যে নিজের জীবনের থেকে তোমারে বেশি ভালোবাসবে। শোনো যুবকরা, যুবতীরা, ইউটিউবে যাইয়া কি পুলিশকারী মহিবুল্লাহ লিখে সার্চ দিলে আমার ওয়াজ, গজল, আজান সবকিছু পাবা। আর ব্যক্তিগতভাবে আজকের ভিডিওটা পাবা তাহজিব সেন্টারে, রাজশাহীর তাহজিব সেন্টারে পাবা। আর মনোয়ার ওয়াজ টিভি, MONOWAR, মনোয়ার স্পেস WAZ ওয়াজ টিভি, এই ওয়াজ টিভিতে পাবা। আমার প্রত্যেকটা ভিডিও সেখানে যায়। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও তাহজিব সেন্টারে পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, দেবো। আজান দিয়ে দোয়া করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার বন্ধুদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বিশেষ করে দেখেন, আপনারা তো তাদের উত্তরসূরি, বিশেষ করে সাইয়েদানা মারিয়াম আলাইহিসসালামের উত্তরসূরি আপনারা, সাইয়েদানা হযরত আসিয়া আলাইহিসসালামের উত্তরসূরি আপনারা। ফেরাউন হাজার নির্যাতন করেছে, জুলুম করেছে, তাকে খোদাই দাবি করানোর জন্য আসিয়া কখনো করে নাই। যখন মেরে ফেলায়, এই পূর্ব মুহূর্ত আসিয়া একটা দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। হে আল্লাহ, তোমার পাশে আমাকে একটা ঘর বানায় দেন, আপনার পাশে। সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে কোরআনের আয়াত হিসেবে রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে আসিয়ার উক্তি। মা ফাতেমা, তার চেহারা কেউ দেখতে পারে না, সবথেকে সুন্দরী নারী ছিল। বিবি জুলাইখা সবথেকে সুন্দরী নারী ছিল। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা সবথেকে সুন্দরী নারী ছিল। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আতিমাতা হওয়া বিশাল সুন্দরী নারী ছিল। আপনারা আপনাদেরকে প্রাইভেটসকে হেফাজত করেন, পুরুষরা তোমাদের চোখকে হেফাজত করো। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। প্রত্যেকটা মেয়েকে তোমরা তোমাদের বান্ধবী, তোমরা তোমাদের বোনের মতো মনে করবা। আমি সকলকে আমার নিজের বন্ধুর মতো মনে করি, বান্ধবীর মতো, নিজের ছোট বোনের মতো মনে করি। যে আমাদের কাছে না গেলে ওরা কার কাছে যাবে, কার কাছ থেকে শিখবে? খবরদার, তুমি যেমন পুরুষে জন্মগ্রহণ করছো, একটা মেয়ে নারী হিসেবে জন্মগ্রহণ করছে, তোমার থেকে আল্লাহর কাছে দাম কিন্তু ওই নারীর বেশি। তাদেরকে সম্মান করবা। ওদের পেট থেকেই কিন্তু তোমার আমার মতো পুরুষরা এই দুনিয়ায় আসছে। মাকে সম্মান করবা, বোনকে সম্মান করবা, ভাবিকে সম্মান করবা, শাশুকে সম্মান করবা, খালাকে সম্মান করবা, ফুফুকে সম্মান করবা। খবরদার, অন্যের বইয়ের দিকে কুদৃষ্টিতে তাকাবা না। ভালো রেজাল্ট করো, ভালো ছাত্র হও, ভালো চাকরি করো, এমনি চলে আসবে। আমাকে আপন করে নাও, তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও। আপন করে নাও, কামের দরজা বন্ধ করে প্রেমের দরজা খুলে দাও। কামের দরজা বন্ধ করে প্রেমের ভাব খুলে দাও, প্রেমের দরজা খুলে দাও। দেখবা আল্লাহকে পাওয়া বেশি কষ্ট হবে না। আমার ভাষা বাপ, এই রাতে আমার এমনি গলার অবস্থা, এখন আজান দিলে আমার জীবন শেষ।
আচ্ছা আজান দেবো, সব দোয়া করো আমার জন্য। আলহামদুলিল্লাহ এর খেলা খেলা হবে, আমার গলা ফাইটেও যায়, মাইক যদি বজাও হয়, আজান আজকে খেলা হবে আজকে। হ্যাঁ ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরা খালি ওই কলার পাতায় শুলে কাজ হবে না, মানুষকে ভালোবাসতে হবে। কয়েকদিন আগেও তো এক মহিলার সাথে ঢকমতো একেবারে মারামারি হয়ে যায় একটা মেয়ের সাথে, কম বয়সী মেয়ে, কিন্তু তার কয়েকদিন এক সপ্তাহ পরে আল্লাহ পতন করে দিয়েছে। আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার জমিনে অহংকার করিস না, অহংকার করবি পতন ঘটায় দেব, এমন ভাবে পতন ঘটাবো গাট্টি গুট্টি নিয়া মামুবাড়ি দিল্লি পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলতে কেনা খেলা যাবে না। ফেরাউনকে দেখে শিক্ষা লাভ করতে হবে, নমরুদকে দেখে শিক্ষা লাভ করতে হবে, হামানকে দেখে শিক্ষা লাভ করতে হবে। খবরদার হাতে ধরে পায়ে ধরে বলে দেয় যদি ভুল হয় আমি মধ্যিক ঠ্যাং ধরে মাপ চাই, কিন্তু তারপর খারাপ কাজ করা যাবে না। করা যাবে? নবীর রূপ ধরে অবৈধ কোপ মারা যাবে না, আর নবীর রূপ ধরে হরিণের গোশত খাওয়া হারাম, কারণ হরিণ ধরা কিন্তু নিষেধ। হরিণ নাই, হরিণের বাচ্চা তো আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا আল্লাহ আমাদের পূর্বপুরুষদের যে পরীক্ষায় ফেলেছেন নিয়েছেন এই ধরনের পরীক্ষা আমাদের নেবেন না পরীক্ষায় উত্তীর্ণ আমরা হতে পারবো না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে পাস করায় নেন ওয়াফু আন্না আল্লাহ আমাদের পাপকে মোচন করে দেন ওয়াগফির লানা ও মালিক আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন আনতা মাওলানা ওয়ারহামনা আল্লাহ আমাদের উপরে দয়া করেন আনতা মাওলানা আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আপনি আমাদের খলিক আপনি আমাদের আল্লাহ ওগো আরশের মালিক ও জমিনের মালিক ও সমস্ত বিশ্বের কর্ণধর ও সমস্ত বিশ্বের মালিক আল মুলক আল্লাহ ওগো মালিক ভিখারির ন্যায় মিসকিনের ন্যায় অসহায়ের ন্যায় হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও আল্লাহ তাআলা আমার বোনদের যারা হাত তুলেছে আল্লাহ অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা দান করেছে তাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও আল্লাহ তাআলা মনের নেক আশাকে পূরণ করে দাও আল্লাহ তাআলা যুবক শ্রেণী যারা আছে আমার ভাইরা কলিজার টুকরা আল্লাহ এই বিশ্ব নবীর যুবকদের সাথে যুবক সাহাবীদের সাথে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা তুমি তাদেরকে মাদক আল্লাহ এবং সমস্ত প্রকার খারাপ অভ্যাস থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করো ভবিষ্যতে রমণীদের যোগ্য স্বামী হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ একজন দিনের সঠিক দায় হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আমার আব্বা জান হাত তুলেছেন মাহবুব দাড়ি পাকা চুল পাকা আল্লাহ কত টাকা দান করেছে আমার চাচারা আমার এক ভাই মায়ের জন্য 2000 টাকা দান করেছে মা মারা গিয়েছে আল্লাহ আমার ভাই দানকে কবুল আর মঞ্জুর করে নাও আজকের যুবকেরা যে উদ্দেশ্যে এই মাহফিলটা করেছে আল্লাহ এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও অত্র চাঁপাইগঞ্জ নবাবগঞ্জের মাটিকে আলক্রয় ঘাঁটি বানায় দাও আল্লাহ তাআলা এই যুবকদেরকে আদর্শবান যুবক বানায় দাও আমার বৃদ্ধ বাবাজিদের হায়াতকে আরো বানায় দাও আল্লাহ নেক হায়াতে দেওয়া শেফায়ে কামেলা আজরা দান করো জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও ওগো মালিক তাদেরকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ তাআলা رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আমাদের যদি পিতা মাতা বেঁচে নেই আল্লাহ আমার বাপ বেঁচে নেই আল্লাহ আল্লাহ ওগো মালিক আমার বাবার জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও জান্নাতে উচ্চ মাকাম দান করো আল্লাহ তোমার হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেখ কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে হযরত খাজা আলী শাহজালাল শাহফরান শাহ মকদুম শাহ আমানত মানিক বিশ্বাস আল্লাহ শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিম কারী ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহি ওগো মালিক ইসহাক রহমাতুল্লাহ আলাইহি মানিকগঞ্জের মানিক ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি সাসিনা বিশ্বাস হুজুর সমস্ত আল্লাহর ওলিকে মোবারকে পৌঁছায় দাও আল্লাহ তাদের উত্তরসূরি তৌফিক এনায়েত করো তাদের রূহানি ফায়েজ আমাদেরকে নসিব করো আল্লাহ আমাদের বৃদ্ধ বাবাজিদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও অত্র এলাকায় যারা তোমার ডাকে সাড়া দিয়ে গভীর অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও আল্লাহ তাদের গোরা আযাবকে মাফ করে দাও আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো ওগো মালিক এখানে বড় বড় আলেম এই ছোট ছোট বাচ্চাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও মালিক ওগো মালিক এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মালিক আজকে যারা সাউন্ড সিস্টেম দিয়েছেন যারা লাইটিং সিস্টেম দিয়েছেন যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন যে উদ্দেশ্যে সমস্ত মিডিয়ার ভাইরা তাহজিব সেন্টার সকলকে কবুল আর মঞ্জুর করে নাও মালিক আল্লাহ আমার নেক খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও আমার মাতাকে নেক হায়াতে দেবা শেফায়ে কামেলা আজরা দান করো হায়াতে তয়বা দান করো হায়াত বাড়ায় দাও আরজগারে বরকত দান করো প্রত্যেকের ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করো তৌফিক এনায়েত করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদের স্ত্রী সন্তানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ বিবিদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের নিয়ে হাত তুলেছি আল্লাহ আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ওগো মালিক ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي দ্বীনের হক কথাগুলা আমাদের কণ্ঠ থেকে বের করে দাও আল্লাহ মাথার ভিতরে আল্লাহ ব্রেন শক্তিকে আরো স্মৃতি শক্তি বৃদ্ধি করে দাও সমস্ত কিছু ঢোকায় দাও আল্লাহ আল্লাহ অত্র এলাকাবাসীর সমস্ত মানুষকে মুমিন মুমিনাতকে কবুল আর মঞ্জুর করে নাও
আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন। আমাদের ড্রাইভার ভাই এসেছে, ড্রাইভার ভাইকেও কবুল আর মঞ্জুর করে নাও। والحمد لله رب العالمين وجل آخر كلمة عند الموت باك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.